ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদী চুক্তির আগে তৈরি হয়েছে বিতর্কের। ফেডারেশনকে সময় দেওয়ার দাবি আইএসএলের ক্লাবগুলির। ভারতীয় ফুটবলে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অধিকার নিয়ে সিদ্ধান্তের আগে তৈরি হয়েছে বড় বিতর্কের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলি জানিয়েছে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হয়নি। ক্লাবগুলির বক্তব্য অনুযায়ী RFQ বা রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন তৈরির প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা ছিল না। এমনকি বিড খোলার মাত্র 12 ঘন্টারও কম সময় আগে তারা সংশ্লিষ্ট নথিপত্র হাতে পেয়েছে। এই পরিস্থিতিতে জিনিয়াস স্পোর্টস এবং ফ্যান কোড এই দুই বিডারের মধ্যে কোনটি উপযুক্ত তা নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলির। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে এটি কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, বরং এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের কাঠামো, বাণিজ্যিক দিকনির্দেশনা এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলবে। তাই শুধুমাত্র বিড জমা দেওয়ার ভিত্তিতে নয়, বরং প্রতিটি সংস্থার ব্যবসায়িক পরিকল্পনা, আয়ের মডেল, ব্যয়ের কাঠামো, পরিচালন ক্ষমতা এবং ভবিষ্যতের ভিশন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। এই কারণেই ক্লাবগুলি ফেডারেশনকে অনুরোধ করেছে দুই বিডারের সঙ্গে আলাদা করে প্রেজেন্টেশন ও আলোচনা করার ব্যবস্থা করা হোক, যাতে তারা সরাসরি সব বিষয়ে বুঝে সঠিক মূল্যায়ন করতে পারে। পাশাপাশি সেই আলোচনার পর ক্লাবগুলিকে নিজেদের মালিক এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত দায়িত্বশীল মতামত গড়ে তোলার জন্য যথেষ্ট সময় দেওয়ারও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আসন্ন এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কোনো চূড়ান্ত বা বাধ্যতামূলক সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ক্লাবগুলির মতে পর্যাপ্ত আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অন্তর্বর্তীমূলক ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের নীতির পরিপন্থী হতে পারে। অন্যদিকে ফেডারেশনের সংবিধান অনুযায়ী 4 বছরের বেশি সময়ের কোনো বাণিজ্যিক চুক্তি করতে হলে এজিএম বা এসজিএম এর উপস্থিত সদস্যদের অন্তত 75% অনুমোদন প্রয়োজন। একইভাবে 5 কোটির বেশি মূল্যের কোনো চুক্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। ফলে এই সিদ্ধান্ত গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। এদিকে এক্সিকিউটিভ কমিটির এক সদস্য একটি চিঠি দিয়েছেন। তার চিঠিতে পুরো প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলেছেন তিনি জানিয়েছেন, যদিও বিডাররা বছরে 64 কোটি এবং 36 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, কিন্তু ফেডারেশনের হাতে কর্তৃপক্ষের থাকবে অনেক কম অর্থ, প্রায় 13 কোটি বা 7 কোটি টাকা। তার মতে এই অর্থ দিয়ে শুধু আইএসএল এবং ফেডারেশন কাপ চালানো সম্ভব হলেও ফেডারেশনের বাকি 17টি প্রতিযোগিতা পরিচালনার জন্য বছরে প্রায় 25 থেকে 30 কোটি টাকার প্রয়োজন। এছাড়াও বিভিন্ন বয়সের ভিত্তিতে পুরুষ ও মহিলা জাতীয় দল চালাতে বছরে প্রায় 30 থেকে 35 কোটি টাকার প্রয়োজন হয়। তিনি আরও প্রশ্ন তুলেছেন, রাজ্য সংস্থাগুলির জন্য নির্ধারিত 8 কোটি টাকার উন্নয়ন তহবিল এবং ফেডারেশনের প্রায় 15 থেকে 20 কোটি টাকার বার্ষিক বেতন খরচ ভবিষ্যতে কিভাবে মেটানো হবে। তার আশঙ্কা এই চুক্তিগুলি দীর্ঘমেয়াদী ফেডারেশনের আর্থিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিতে পারে। পাশাপাশি আইএসএলের ক্লাবগুলির স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ক্লাবগুলির মতে এই চুক্তি থেকে তাদের আর্থিকভাবে তেমন লাভ হবে না, অথচ ক্লাবগুলি ভারতীয় ফুটবলের মূল ভিত্তি, যারা প্রতি বছর বিপুল অর্থ বিনিয়োগ করে খেলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব শেষে সেই এক্সিকিউটিভ কমিটি মেম্বার চিঠিতে উল্লেখ করেছেন, এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তিতে এখনই প্রবেশ করা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি এক্সিকিউটিভ কমিটিকে অনুরোধ করেছেন বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে ফেডারেশন এবং ভারতীয় ফুটবলের সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নিতে। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের এই গুরুত্বপূর্ণ সময়ে একটাই দাবি উঠছে, আরও সময়, আরও স্বচ্ছতা এবং সবার মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।